এখন খুব দরকারি না। ওরে ওই ও বললো বুক পড়বে বলে এসেছে এখানে, আর আমাদের এখানে বুক করে দিয়েছিস। চাবিটা কোথায় সেটা খোঁজ। পালাম, তাড়াতাড়ি পালাম। ওরে জম্বি ভূত, আমাকে ভয় পাইয়ে দিলি রে। আমি এখানে থাকবো না, অনেক দূর চলে যাব। আমি হাত জোর করছি, বাইবেলের দিব্যি, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি চলে যাব। মিস জম্বি, ঝামেলাটা একটা ছোট লজিক মিস হচ্ছে। এই রাগ আজকের নয়, অনেক আগের, অন্য কারোর উপর, আমাদের উপর নয়। এতে এতে আমার কি? আমাকে ছেড়ে দাও। বাটারফ্লাই এফেক্ট হয়েছে নাকি? ইয়েস, ইউ আর রাইট, এক্স্যাক্টলি। কত ভালো ক্যাচ করেছো। দেখেছো, তোমার ব্রেন ডেড হয়েছে, কিন্তু তোমার ইন্টেলিজেন্ট বেস্ট আছে। অ্যাকসেপ্টেড। এই তুই কি করছিস? পালা। কোথায় গেল চাবিটা? ওই চাবি, এত বড় চাবি করতে গেল। কি খুঁজছো? ওরা চাবিটা কোথায় যেন ফেলে দিয়েছে, পাওয়া যাবে মনে করে খুঁজছে আর কি। বাবারে, চাবি পাওয়া গেলে পালাতে বলেছে আর কি, আর কিছু বলিনি তো। চাবি দিলে পালিয়ে যাবে? একবার দিয়েই দেখো না, তোমার থেকে পালানোর জন্য 4 সেকেন্ড অনেক আগেই। সিঁড়ির কাছে পড়ে আছে, গিয়ে দেখো। ইনোসেন্ট গার্ল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি অনেক ইংলিশ সিনেমা দেখেছি, কিন্তু তোর মতো জম্বি এত ভাল্লার বিহেভিয়ার দেখেনি। সত্যি স্টুপিড গার্ল। পাগল জম্বি। কি করি? আচ্ছা, তোমার হয়েছে? প্রথম নাম্বারটা তো আমারই ছিল, আর তোমার? এই তো একটু আগে হলো। আচ্ছা, তুমি তো সব আগে থেকে জানো, তাহলে ভেতরে কেন এলে তুমি? আরে আমি ওসব কিচ্ছু জানি না ভাই, আমি এখান থেকে পার হচ্ছিলাম, ওয়াচম্যান বললো এখানে ভূত আছে, তাই আমি ভেতরে চলে এলাম। আমি আর কিচ্ছু জানি না। আরে পোশাক ভাড়া করা। আচ্ছা। ছি, আরে ওই পালাও। সব কিছু জানার পরেও এখানে এসছে, কি খাপা। আরে বন্ধু সরাও, পাগল হয়ে গেছো নাকি? মারতে চাও আমায়? মারো, কানের নিচে টেনে দেবো। ওর হালটা দেখেছো? দেখো, যদি বাঁচতে চাও আমার কথা শোনো, না হলে তুমি মরবে। দিদি শুনুন, একটা ফটো প্লিজ। ম্যাডাম, এই মাসের মেইনটেনেন্স। আমাকে ছেড়ে দিলে আমি আর তেজাকে পাবো না। আমি জানতাম না আপনাদের বিয়ের ব্যাপারে, জানলে ওকে ভালোবাসতাম না। প্লিজ আমাকে ছেড়ে দিন, ছাড়ো না। আমার তো লোকসান হয়ে গেছে, তাই না? তুমি যদি ওকে ভালো না বাসতে, তাহলে আমার মরার 15 দিনের মধ্যে ও তোমার জালে কি করে ফাঁসতো? তোমার ভালোবাসা ওকে বদলে দিয়েছে। আগে ও আমাকে দেখলে ভয়ের চোটে কেঁপে উঠতো। যাও তো, ওকে যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। তোমাদের বিয়ের ব্যাপারে বলেইনি, এই জন্য আমি ওকে পছন্দই করি না। It's too late, darling.
তুমি বেঁচে থাকলেও আমার সাথে স্বর্গে কি করে যাবে? তুমি না মরলেও ও তোমার পেছনে পেছনে যাবে। নো, তেজাকে আমি না পেলে তেজা আর কারোর হতে পারবে না। শ্রুতি, ওকে ছেড়ে দাও, না হলে দেখলে, আমার মাথা ফাটানোর জন্য আমার নিজের হাজবেন্ড একটুও বিচলিত হচ্ছে না। তোমার উপর কতটা প্রেম আছে এবার বুঝতে পেরেছো তো তুমি? তোমার ফ্যামিলির ঝামেলায় আমায় কেন টানছো? শ্রুতি, ওকে ছেড়ে দাও। লাস্ট টাইম আই এম রিকোয়েস্টিং ইউ। গুলি চালাবে? চালাও। তোমার প্রেমের জন্য আমি ফিরে এসেছি, আর তুমি আমার উপর বন্দুক চালাবে? চালাও। কোথায় তোমার প্রেম? তুমি কখনো আমায় ভালোবাসোনি, কখনো কেউ আমার ব্যাপারে ভাবেনি। শুধু ফ্যামিলির জন্য নিজের ভালোবাসা ভুলে তোমায় বিয়ে করেছি। বিয়ের পর এক মুহূর্তের জন্য কখনো তুমি আমায় মানুষ ভেবেছো? তোমার যাওয়ার পরে আমি ভেবেছিলাম যে নতুন জীবন শুরু করব। এর মধ্যে তুমি চলে গেলে। তোমার থেকে বাঁচার টেনশনে ওকে আসল কথাই বলতে পারিনি। আসলে তুমি আমাকে নিজের অহংকার দিয়ে নিজের বশে করতে চাও, ভালোবাসায় না। তোমার সমস্যা কি জানো? যা তুমি পাওনি সেটা যেন আর কেউ না পায়, ব্যাস। তুমি আমাকে পাওনি, তাই চাও ও যেন আমাকে না পায়। আচ্ছা, এটাই কি ভালোবাসা? যারা ভালোবাসে তারা কি এমনই হয়? প্রেম কি? এর থেকে শেখো। কলেজের পর অনেক বছর আমাদের দেখা হয়নি, তবুও বিয়ে না করে আমার জন্য অপেক্ষা করেছে। সব সময় আমাকে হ্যাপি দেখতে চায়, আমাকে খুশিতে দেখতে চায়। আজ আমি তোমাকে বলছি, শোনো, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকেই ভালোবেসে যাব প্রত্যেক জন্মে। কারণ আমরা হচ্ছি জন্ম জন্মান্তরের সাথে। ঠিক বলেছ তুমি। আমার অহংকারের জন্য এক মিনিটও তোমার সাথে ভালোবেসে থাকতে পারিনি। আমি বড় ভুল করেছি। ওই মায়ের মেয়ে হয়ে আমি কখনোই বুঝতে পারিনি। এখন মরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি। আমার উইল পাওয়ার আর ভগবানের দয়া আমি বুঝতে পারিনি। তোমার ভালোবাসার জন্যই আমি ফিরে এসেছি। আমার ভালোবাসা আমি এভাবেই দেখাতে পারি। ওর মতো তোমার ইচ্ছা অনুসারে ব্যবহার করা আমি পারি না। আমি এমনই। তবুও তোমার জন্যে আমার মনে অনেক ভালোবাসা আছে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তেজা। মরার পরেও তোমাকে ছাড়া থাকতে পারিনি। তুমি কেন বোঝনি তেজা? সেই জন্য আমি ফিরে এসেছি। আই ওয়ান্ট ইউ তেজা, আই ওয়ান্ট ইউ। আই কান্ট হেল্প ইট। এ তুমি কি বলছো? ইউ আর এ লিভিং ডেড। আমি এর জন্য ওয়েট করছি। তাও যদি আমাদেরকে মেরে নিজের সাথে নিয়ে যেতে চাও, তাহলে নিয়ে চলো। আমার শরীর তোমার সাথে আসতে পারে, কিন্তু আমার হৃদয় ওর সাথেই থাকবে। যদি সত্যিকারের প্রেম তুমি বুঝতে পারো আর প্রেমের ব্যাপারে ঠিক বিচার করতে পারো, তাহলে সিদ্ধান্ত নাও। তেজা, টেনশনে তুমি ভুলে গেছো, আমার মনে আছে আজ আমাদের অ্যানিভার্সারি। আজ তোমার সাথে সেলিব্রেট করে তোমাকে আমার সাথেই নিয়ে যেতে চেয়েছি, কিন্তু আমার সাথে তুমি আসছো না। তুমি তুমি শুধু আমার তেজা, আমাদের মতো বিনা হৃদয় লাশের মতো নয়। সেই জন্য আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমাদের অ্যানিভার্সারি গিফট। তুমি নিজের ভালোবাসা ত্যাগ করে আমাকে বিয়ে করেছিলে। এখন তোমার ভালোবাসাকে জেতানোর জন্য ওকে আমি তোমাকে গিফট হিসেবে দিচ্ছি। এটা আমি অহংকার নিয়ে দিচ্ছি না, তোমার সাথে সত্যি ভালোবাসার থেকে দিচ্ছি। তেজা, তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য। আই উইল বি ব্যাক। বাই বাই।
এই গল্পের শেষে জম্বি চলে গেছে আর সে তার সাথে আমার বন্ধু তেজার বিয়েও হয়ে গেছে। Hi, darling. I love zombie movies. অটোবায়োগ্রাফি কমপ্লিট না করেই তুই জম্বি হয়ে গেলি ভাই। চিরু দাদা যাওয়ার আগে এই হেভেন ট্রাভেলস এর দায়িত্ব আমাকে দিয়ে গেছে রে। তোল ফটো তোল। তোর ফেস আর পোস্টার দুটো মিক্স হয়ে যাবে। আরে তুই ফটো ভালো করে তোল তো। আরে চেয়ারে বসে কেন, দাঁড়া আমি বসে আরে বলছি। তুই বসলে আরে- মরার মতন দেখাবে। আমি আরে বসছি। তুই যাই বল, দাদার সাথে আমি বেশি ট্রাভেল করেছি, আমি বসবো। প্রত্যেক রাতে ড্রিঙ্কস বানিয়ে চিপস রেখেছি আমি। আরে ঠিক আমি আছে, বসবো। ড্রিঙ্কস এর থেকে বেশি ক্যামেরা ভালো লাগতো। আরে ড্রিঙ্কস বেশি না ক্যামেরা বেশি? ক্যামেরা বেশি, ডিজিটাল ওয়ার্ল্ড। ওকে ফিক্স হয়ে গেছে রে। হ্যাঁ, আহ, ঠিক আছে একটা ডিল করি। কিসের ডিল? সিজনের হিসাবে কিছুদিন তুই কিছুদিন আমি। ও ডিল ঠিক আছে না? ওকে ওকে। হ্যাঁ